আচ্ছা, ব্যাংক বিষয়টা আসলে কি? চলুন একদম সহজ করে ব্যাপারটা বোঝা যাক। যে কোনো অর্থনীতিতে দুই ধরনের মানুষ থাকে, যাদের কাছে টাকা আছে আর যাদের টাকা দরকার। প্রথমত একদল আসেন যারা খরচের পর টাকা জমান, মানে সঞ্চয় করেন। আর আরেকটা দল হল যাদের ব্যবসা বা অন্য কোনো কারণে টাকার দরকার হয়। আর এই দুই দলের মধ্যে সংযোগ ঘটায় যে প্রতিষ্ঠান, সেটাই হল ব্যাংক। মানে ব্যাংক ঠিক একটা সেতুর মতো কাজ করে, সঞ্চয়কারীর টাকা ঋণ গ্রহীতার কাছে পৌঁছে দেয়। তাহলে ব্যাংকের মূল কাজ দুটো, লোকের টাকা আমানত রাখা আর সেই টাকাই আবার ঋণ দেওয়া। এখানে একটা মজার বিষয় আছে, ব্যাংক আর ব্যাংকিং কিন্তু এক জিনিস না। ব্যাংকে তো অনেকভাবেই ভাগ করা যায়, তবে এর মধ্যে সাংগঠনিক কাঠামোটা বেশ গুরুত্বপূর্ণ। চলুন এখন দুটো প্রধান কাঠামো বা মডেল নিয়ে কথা বলা যাক। ইউনিট ব্যাংকিং মানে হলো একটাই অফিস যেখান থেকে পুরো ব্যাংকটা চলে। এই ধরনের ব্যাংক একটা নির্দিষ্ট এলাকাতেই কাজ করে, আর এদের মূলধনও বেশ ছোট হয়। অন্যদিকে শাখা ব্যাংকিং হলো যার অনেকগুলো শাখা থাকে, যা একটা হেড অফিস থেকে নিয়ন্ত্রিত হয়। এদের মূলধন অনেক বড় হয়, আর এরা সারা দেশে এমনকি বিদেশেও ছড়িয়ে পড়তে পারে। কাজের পরিধি, মূলধন বা ঝুঁকির দিক থেকে এই দুটো ব্যবস্থার মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। তাহলে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে ব্যাংক হলো অর্থনীতির টাকা পয়সা প্রবাহের মূল সেতু। এখন প্রশ্ন হলো, এই ডিজিটাল যুগে প্রযুক্তি কি ব্যাংকের এই মূল ভূমিকাটা বদলে দেবে?